ইয়াজুজ মাজুজকে, ইয়াজুজ মাজুজ পৃথিবীতে কখন আসবে, ইয়াজুজ মাজুজ আবির্ভাবের সময়কাল কখন। প্রিয় দর্শক, আজকের ভিডিওর মাধ্যমে আমরা ইয়াজুজ মাজুজ সম্পর্কে জানবো ইনশাআল্লাহ। যারা পূর্ববর্তী ভিডিওগুলো দেখেননি তাদেরকে পূর্ববর্তী ভিডিওগুলো দেখার জন্য আমন্ত্রণ রইল। আর আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে অবশ্যই ভুলবেন না। আল্লাহ তাআলার নির্দেশে ঈসা আলাইহিস সালাম আসমান থেকে পৃথিবীর মাটিতে অবতরণ করবেন। 40 বছর তিনি পৃথিবীতে অবস্থান করবেন। অপর বর্ণনা অনুযায়ী 7 বছর। দুই বর্ণনার মাঝে বিরাট ব্যবধান পরিলক্ষিত হয়। এই বিরাট মতভেদের সুন্দর সমাধান কি? ওলামায়ে কেরাম বলেন, যখন মহান আল্লাহ তাআলা হযরত ঈসা আলাইহিস সালামকে পৃথিবী থেকে সসম্মানে আসমানে তুলে নেন, তখন তার বয়স ছিল 33 বছর। কিয়ামত পূর্বকালে যখন পুনরায় পৃথিবীতে অবতরণ করবেন, তখন অবস্থান করবেন 7 বছর। উভয় সময়কাল যোগ করলে মোট হয় 40 বছর। সুতরাং যারা 40 বছর বলেন তার পূর্ববর্তী ও পরবর্তী উভয় সময়কাল গণনা করেন, আর যারা 7 বছর বলেন তারা কেবল পরবর্তী সীমায় হিসাব করেছেন। হযরত ঈসা আলাইহিস সালাম অবতরণ পরবর্তী 7 বছর হবে ভয়াবহ ফিতনার কাল। বড়োদর বিপর্যয়ে আচ্ছন্ন হয়ে পড়বে মানব জাতি। এই সময় পৃথিবী নানান ফিতনায় জর্জরিত হবে। সমগ্র পৃথিবী ছেয়ে যাবে ঘন কালো আধারে। হাতে জ্বলন্ত আগুন রাখা যেমন কঠিন, তেমনি ঠিক হবে অন্তরে ঈমান রাখা। চতুর্মুখী ঈমান বিধ্বংসী ষড়যন্ত্রে মুমিনগণ দিশেহারা হয়ে পড়বে। সকালে কেউ মেমুইন থাকবে তো বিকালে না পেরিতে সে কাফের হয়ে যাবে। সন্ধ্যায় ঈমানওয়ালা থাকলে তো পূর্ব দিগন্তে সূর্য উদিত হওয়ার পূর্বেই বেঈমান হয়ে যাবে। আল্লাহর কসম, তেমন পৃথিবী মুমিনদের জন্য হয়ে উঠবে উনুনে গনগনে আগুনে ভরা চুলার ন্যায়। তখন ওই প্রাচীর ধসিয়ে লোকালয়ে আত্মপ্রকাশ করবে ইয়াজুজ মাজুজ। তাদের আগমন মানব সভ্যতার জন্য ভয়াবহ ধ্বংস ও পতনের কারণ হবে। সারা পৃথিবী তারা ওলট পালট করে ফেলবে। জুলুম নির্যাতনের জাতাকলে মানুষ ও মানবতা অতিষ্ঠ হয়ে পড়বে। রক্ত লাশা পচা গন্ধে ছেয়ে যাবে বিশ্বজগৎ। ইয়াজুজ মাজুজের ফিতনা এতই ভয়ানক হবে যে একদিন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবায়ে কেরামকে এর থেকে সতর্ক করতে গিয়ে এত স্থির হয়ে পড়ছিলেন যে তিনি ঘর থেকে বেরিয়ে আসেন। তখন তার চেহারা রক্ত বর্ণ ধারণ করে। হযরত যায়েনব বিনতে জাহাশ রাদিয়াল্লাহু আনহু থেকে তিনি বর্ণনা করেন, এদিন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ভীতু সম্ভ্রস্ত হয়ে বের হলেন। তখন তার চেহারা লাল বর্ণ ধারণ করল। তিনি বলেছেন, লা ইলাহা ইল্লাল্লাহ। আরও বিশ্বের আগত অকালনের দরুন বড়ই পরিতাপ, যা প্রায় ঘনিয়ে আসছে। আজ ইয়াজুজ মাজুজের প্রাচীর এতটুকু পরিমাণ উন্মুক্ত হয়ে গেছে। এই সময় তিনি তার বৃদ্ধাঙ্গুল ও শাহাদাতের আঙ্গুল দ্বারা বের বানালেন। আমি বললাম, হে আল্লাহর রাসূল, আমাদের মাঝে অনেক সৎ লাখ থাকা অবস্থায় কি আমরা ধ্বংসপ্রাপ্ত হব? তিনি বললেন, হ্যাঁ, যখন পাপাচার অধিক পরিমাণ বেড়ে যাবে। অপর বর্ণনায় এসেছে, হযরত যায়েনব বিনতে জাহাশ রাদিয়াল্লাহু আনহু বলেন, এদিন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ঘুম থেকে জাগরিত হয়ে বললেন, লা ইলাহা ইল্লাল্লাহ। নিকট ভবিষ্যতে সংঘটিত ফিতনায় আরবরা ধ্বংস হয়ে যাবে। আজ ইয়াজুজ মাজুজের দেয়াল এতটুকু পরিণাম জায়গা খুলে গেছে। এই সময় সুফিয়ান নিজ হাতে 10 গিট বানালেন। তখন আমি বললাম, হে আল্লাহর রাসূল, আমাদের মাঝে নেক লোক থাকা সত্ত্বেও কি আমরা ধ্বংস হয়ে যাব? উত্তরে বললেন, হ্যাঁ, তখন পাপাচার অধিক পরিমাণ হবে। সংখ্যাগরিষ্ঠ উলামায়ে কেরামের ব্যাখ্যা করেছেন অশ্লীলতা ও পাপাচার। কেউ কেউ বলেছেন উদ্দেশ্য হলো ব্যভিচার, আর কেউ কেউ বলেছেন এর দ্বারা বিশেষ কোনো গুনাহ নয়, বরং সাধারণ যে কোনো গুনাহই উদ্দেশ্য। উক্ত হাদিসের অর্থ হলো, পৃথিবীতে যদি ব্যাপক হারে গুনাহার পাপাচার বেড়ে যায়, তাহলে তখন সকলের উপরেই ধ্বংস নেমে আসবে। সকলেই আল্লাহর শাস্তির সম্মুখীন হবে। কেউ নিরাপদ থাকবে না, যদিও সে ভালো লোক থাকুক না কেন।
হযরত হুযাইফা আল গিফারি রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত আরও একটি হাদিস আছে। সেই হাদিস বলতে গিয়ে তিনি বলেন, এই দিন আমরা বিভিন্ন বিষয়ে আলোচনা করছিলাম, এমন সময় আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদের নিকট আসলেন, জিজ্ঞাসা করলেন, তোমরা কি বিষয়ে আলোচনা করছো? তারা বলেন, হে আল্লাহর রাসূল, আমরা কিয়ামত সম্পর্কে আলোচনা করছি। এই কথা শুনে তিনি বলেন, ততক্ষণ পর্যন্ত কিয়ামত সংঘটিত হবে না যতক্ষণ না তোমরা 10টি বিশেষ নিদর্শন প্রত্যক্ষ করো। তারপর তিনি ধূম্র, দাজ্জাল, দাব্বা, তুল আদ, পশ্চিম আকাশ থেকে সূর্যোদয় হওয়া, বুরাইমের পুত্র ঈসা আলাইহিস সালামের অবতরণ, ইয়াজুজ মাজুজ এবং 3বার ভূখণ্ড ধসে যাওয়া তথা পূর্ব দিকে ভূখণ্ড ধস বা ভূমিকম্প, পশ্চিম দিকে ভূখণ্ড ধস এবং আরব উপদ্বীপে ভূখণ্ড ধসের কথা বর্ণনা করলেন। এই সমস্ত নিদর্শনের পর এক আগ্নেয়পল্লর প্রকাশিত হবে যা তাদেরকে ইয়ামেন থেকে হাসরের মাঠ পর্যন্ত তাড়িয়ে নিয়ে যাবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ভবিষ্যৎবাণী, পৃথিবীতে ইয়াজুজ মাজুজ তখন আগমন করবে যখন অশ্লীলতা, পাপাচার, গুনাহ ও অবাধ্যতা বেড়ে যাবে। যদিও কতক নেককার মানুষ থাকবে যারা লোকদেরকে সৎ কাজের আদেশ করবে, অসৎ কাজ থেকে নিষেধ করবে, কিন্তু তাদের সংখ্যা হবে নিতান্তই কম। তাদের পুণ্যকাল সংখ্যক গরিষ্ঠদের পাপ কাজের সামান্য তুচ্ছ গণ্য হবে। ইয়াজুজ মাজুজ মানব প্রজাতির অংশ। তার বর্তমানে বাদশাহ জুলকার নাইনের তৈরি প্রাচীর এর পিছনে বন্দি জীবনযাপন করছে। যখন কিয়ামত নিকটবর্তিত হবে, তারা শক্তিশালী সে প্রাচীর ধসিয়ে দেবে এবং মানব সমাজে বেরিয়ে আসবে। তারা অত্যন্ত শক্তিশালী জাতি, পৃথিবীর কেউ তাদের শক্তির সমকক্ষ নয়, আর তাদের সংখ্যাও হবে অগণিত। তারা মানুষকে অত্যন্ত মর্মন্তুদ শাস্তি দেবে, তাদের শাস্তির অনুরূপ শাস্তি পৃথিবীতে কেউ দিতে পারবে না। মানুষ ভয়ে তাদের থেকে পলায়ন করে পাহাড়ের দিকে ছুটতে থাকবে। সেদিন মানুষ চূড়ান্ত রকমের দিশাহারা হয়ে পড়বে। দাজ্জালের পর সবথেকে পৃথিবীতে আরেকটি অরাজকতার সৃষ্টি করবে এই ইয়াজুজ মাজুজ। এই ইয়াজুজ মাজুজের ধ্বংস ও শাস্তি থেকে পরিত্রাণের জন্য দিক বেদিক ছুটতে থাকবে মানুষ। পাহাড়ের মরুতে জঙ্গলে যে দেখি পাবে পালিয়ে যাবে, অথবা গৃহবাঁধে লুকিয়ে থাকবে। আল্লাহর নিকট অনুনয় বিনয়ের সাথে আশ্রয় প্রার্থনা করবে, কান্না ভেজা কণ্ঠে আল্লাহর নিকট ইয়াজুজ মাজুজের অত্যাচার থেকে মুক্তির জন্য দোয়া করতে থাকবে। আল্লাহ তাআলা তাদের দোয়া কবুল করবেন। হযরত ঈসা আলাইহিস সালামকে আসমান থেকে প্রেরণ করবেন। তিনি তাদেরকে নিয়ে তুর পাহাড়ে আশ্রয় নেবেন, সেখানে সম্মিলিত মনোজাত করবে। আল্লাহর নিকট ইয়াজুজ মাজুজের অত্যাচার থেকে পরিত্রাণের জন্য দোয়া করবে। আল্লাহ তাদের দোয়া কবুল করবে। তিনি আসমান থেকে আযাব প্রেরণ করবেন। সে আযাবে ইয়াজুজ মাজুজ গোষ্ঠী মরে যাবে, চারিদিকে ছড়িয়ে ছিটিয়ে থাকবে তাদের লাশ, তাদের উৎকট দুর্গন্ধে ছেয়ে যাবে আকাশ বাতাস। তারপর আল্লাহ তাআলা আকাশ থেকে রহমতের বৃষ্টি বর্ষণ করবে এবং সমগ্র পৃথিবী করবেন পবিত্রময়। প্রিয় দর্শক, সেই ইয়াজুজ মাজুজ সম্পর্কে কোরআনুল কারিমে কি বলা হয়েছে তা পরবর্তী ভিডিওর মাধ্যমে জানবো ইনশাল্লাহ। প্রিয় দর্শক, আমাদের চ্যানেলের ভিডিওগুলো ভালো লাগবে অবশ্যই বেশি বেশি করে শেয়ার করে অন্যকে জানার সুযোগ করে দেবেন। মহান আল্লাহ তাআলার কাছে দোয়া করি যাতে পৃথিবীতে ইয়াজুজ মাজুজের সেই নির্মম পরিস্থিতিও আমরা নিজেদের সকলেই ঈমান বজায় রাখতে পারি, সেজন্য মহান আল্লাহ তাআলার কাছে দোয়া করি। আমিন।